দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। সম্মুখে আকাশ চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সম্মুখে আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে, দাঁড়াও হে আমার পরাণ পলকে, চোখে চোখে তব দরস মাগে, আমার পরনে পলকে পলকে, চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও হে তুমি আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই যে ধরণী চেয়ে বসে আছে ইহার মাধুরী, বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। এই যে ধরণী চেয়ে বসে আছে ইহার মাধুরী, বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া তোমারও লাগিয়া একলা জাগে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া তোমারি লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই সাধুর গলাটা শুনলেন আগের বারে প্রথম কিছুতে, এবার একটু হাসির আড়ালে কথা শুনুন। নলিনীকান্ত সরকার বলছেন, খুব গুণী লোক আর খুব মজার লোক। দাদা ঠাকুরের যে জীবনী বই, সেটা কিন্তু এই নলিনীকান্ত সরকার লেখা। উনি দাদা ঠাকুরের খুব সঙ্গ করেছেন অল্প বয়সে। পেশাদার গাইয়ে হলেও আমরা যেই বিনা পয়সায় কোথাও যাইতাম না এমন নয়। সারা মাসে কটাই বা পেশাদারি জুটত আগে, অথচ প্রায় প্রত্যহই গাইতে হয় এখানে ওখানে। দেশে নেতারা জেল থেকে খালাস পেয়ে এসেছেন, তাদের সংবর্ধনা সভায় গাইবার জন্য কি করে টাকা চাই বলুন? সেটা তো দেশবিদ্রোহতাই সামিল। বাইরে বানের জলে ভেসে গেলে যারা এই সংকট
ত্রাণের সংকট ত্রাণের জন্য দাতব্য ভাণ্ডার খুললেন, তাদের কাছ থেকেই বা টাকা চাই কী করে? নিজের সংকট ত্রাণের কথা চিন্তা করাও কখনো স্বার্থপরতা। প্রফুল্ল ঘোষ ভেদর জলে পড়ে সারা দুনিয়ায় রেকর্ড স্থাপন করবেন। প্রফুল্ল ঘোষ হেদর জলে পড়ে সারা দুনিয়ায় রেকর্ড স্থাপন করলেন। রাত্রিটা তাকে জাগিয়ে রাখবার জন্যে তারা কানের কাছে ঢাক না বাজিয়ে কর্তৃপক্ষ যে আমার গানের গলার ব্যবস্থা করলেন, আর তার জন্য কেন টাকা দেবেন বলুন তো? সে টাকাও তো জলে পড়ার সামিল। প্রফুল্ল ঘোষ জলে পড়েছেন, কিন্তু সর্বক্ষণ ভেসে আছে। টাকাটা জলে পড়লে তৎক্ষণাৎ ডুববে আর উঠবে না। যাই হোক, আমরা বেশ হেসে খেলে অন্যের উনুনে রসের ভিড় ছড়িয়ে আসতাম। নিজের উনুনে হাঁড়ি চড়ুক আর না চড়ুক। কলকাতার কোনো কলেজের একজন অধ্যাপক বন্ধু একদিন এসে বললেন তাদের কলেজের একটি অনুষ্ঠানে বিনা টাকাতে গাইতে হবে। বন্ধুর অনুরোধ না করতে পারলাম না। ঠিক দিনটিতে ঘরের খেয়ে বোনের বস্তা হাতে গেলাম। সেখানে গিয়ে দেখি আরও 2-3 জন পেশাদার গাইয়ে এসেছেন। সন্ধ্যা থেকে প্রায় 3 ঘন্টা আসর চলল। সেই কলেজের হস্টেল সুপারিনটেন্ডেন্টটি আমার সুপরিচিত এবং আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর ভগিনীপতি। গানের আসর ভেঙে যাওয়ার পর তিনি তার হস্টেলের সঙ্গেগুলো বাসায় আমাকে ডেকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমাকে বললেন, অমুক অধ্যাপকটি কীরকম বন্ধু আপনার? কতদিনের আলাপ? আমি বললাম, আলাপ খুব বেশি দিনের নয়। কেন বলুন তো? ভদ্রলোক উত্তেজিত হয়ে বলল, আরে মশাই, আজকের এই অনুষ্ঠানটিকে খরচপত্রের জন্য সপ্তাহখানেক আগে আমাদের একটা মিটিং হয়েছিল। তাতে আপনি সমেত 4-5 জন গায়ককে জানবার জন্য স্থির হলো। এটাও স্থির হলো যে গায়কদের প্রত্যেককে 25 টাকা করে দেওয়া হয়। হঠাৎ সেই অধ্যাপকটি উঠে দাঁড়িয়ে সেই সভায় আপনার নাম করে বললেন, ওকে টাকা দিতে হবে না, উনি আমার বিশেষ বন্ধু, ওকে বিনা টাকাতেই আমি নিয়ে আসবো। বুঝুন ব্যাপারটা। আমি তো চমকে উঠলাম। বলেন কি? আগে হ্যাঁ, তাই। আজকের আসরে যারা গাইলেন তারা প্রত্যেকেই 25 টাকা করে পেয়েছেন। কেবল আপনি একমাত্র পেলেন না, অথচ আমরা দিতে প্রস্তুত ছিলাম। আমি বললাম, কি করি বলুন? বন্ধুর অনুরোধ বন্ধুই বটে। এরা কি প্রকৃত বন্ধু? এরা হচ্ছে জোচ্চোর। ওই 25 টাকাও মেনে নিয়েছে। এ কি কথা? উনি অভাবী লোক, সেটা জানে। প্রফেসর ওই গান গেয়ে নৈকান্ত সরকার তখন সংসার চলছে, তার 25 টাকা মেরে দিলি। সবাই তো দিতে চেয়েছিল। সবাইকে যখন দিলি, ওনাকে কেন দিলি না? ব্যাস, একটা সুযোগ নিয়ে নিলে, আমার পরিচিত বলে, ব্যাস। এই হচ্ছে জগৎ, বুঝলেন? ছি, মানুষগুলোকে কি চরিত্র দেখে দিই।